দাদু দাদু, আমি ভূতের গল্প শুনবো। তখনকার যুগে শুনেছি তো অনেক ভূত ছিল, আমাকে একটা ভূতের গল্প শোনাও না দাদু। এসো দাদু ভাই, আমার কাছে এসো, আমি তোমাকে ভূতের গল্প বলবো। তুমি ভূতের গল্প শুনবে দাদু ভাই? হ্যাঁ দাদু, আমি ভূতের গল্প শুনবো। আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে শোনো। এসো দাদু ভাই, আমার কাছে এসে বসো। বলো দাদু, আমাকে ভূতের গল্প বলো। একদিন আমি কাজ থেকে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। তখন তোমার বাবা অনেক ছোট। তখনকার যুগে অত ফোনও ছিল না। তখন বাজে প্রায় 11:30। পাশের বাগান বাড়ি দিয়ে আমি হেঁটে বাড়ি আসছিলাম। সেই সময় দেখি একটা বিশাল বড় কি বাঁশবাগানের উপরে দাঁড়িয়ে আছে। আমি তো দেখে ভয় খেয়ে গিয়েছি। সেই টাইমে তখন অত লাইট, ফোন, অত কিছু ছিল না। তারপর কি হলো দাদু? বলছি আমি ওই কালো বড় পাড়া আকারের জিনিসটা দেখে আমি তো অজ্ঞান। তুমি ভয় খাচ্ছ দাদু ভাই? হ্যাঁ দাদু, আমার খুব ভয় করছে, চলো বাড়ি যাই। আচ্ছা আচ্ছা, বেশ, চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে গল্প বলবো। চলো, উঠো দাদু ভাই, মনে হচ্ছে এবার সন্ধ্যা হয়ে আসছে। কিরে পল্টু, বাড়িতে আছিস নাকি? পল্টু, বাড়িতে আছিস? বুঝলে কাকা, মনে হচ্ছে পল্টু ঘুমিয়ে গেছে। কি রে, এত রাতে তোরা এখানে? একবার চল তো, কাকার পায়খানা পেয়েছে, আমি একা যেতে পারবো না, তাই তোকে ডাকতে এলাম। এই এত রাতে আমি যেতে পারবো না রে, তোরা যা। তারপর আবার দাদুর কাছে আজকে বিকালে ভূতের গল্প শুনলাম, আমার ভয় করছে, তোরা যা। আরে চল না, কিছু হবে না, আমরা 3জন আছি। আমার খুব ভয় করছে, তোরা যা না। তারপর আবার বিকালে দাদুর কাছে ভূতের গল্প শুনলাম, আমার আরো ভয় করছে। আরে পল্টু, চল না, কিছু হবে না। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তাহলে চলো, কিন্তু আমাকে ঘর পৌঁছে দিতে হবে আবার। আরে হ্যাঁ হ্যাঁ, তোকে ঘর পৌঁছে দেবো, চল। ঠিক আছে চলো। কাকু, আমরা এখানে দাঁড়াচ্ছি, তুমি যাও হেগে এসো। হ্যাঁ হ্যাঁ, তোরা এখানে দাঁড়া, আমি হেগে আসি। পল্টু, তোর ভয় লাগছে? হ্যাঁ রে, আমার কেঁদে ভয় করছে। আরে কিচ্ছু হবে না, দাঁড়া, কাকুর পায়খানা হয়ে গেলেই তো তোকে ঘর পৌঁছে দেবো। কাকু, তোমার হলো? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, চল। চল চল, বাড়ি চলে চল, বেশি রাত অবধি থাকা ভালো নয়। হ্যাঁ হ্যাঁ, এ পল্টু চল। দেখ বাগান বাড়িটা কিরকম খা খা করছে রাতে বেলায়। আরে চল পল্টু, বাড়ি চলে চল। হ্যাঁ, বেশি রাত করে থাকা ভালো নয়, তাও আবার বাগান বাড়ি। এখানে আবার যত সব ভূতের আড্ডা দাদুর কাছে শুনতাম। হি হো 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 হো, তোরা কারা কারা? কাকু, দেখো কি কথা বলছি মনে হচ্ছে। আরে পল্টু, চল না, বাড়ি চলে চল, আমার খুব ভয় করছে রে। কোথায় যাবি? আমার কাছ থেকে তোরা যেতে পারবি না। হি হো 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 হো। দেখো কাকু, আবার কে কথা বলছে, আমার খুব ভয় করছে। আরে আমারও তো খুব ভয় করছে, এবার কি করবি? পল্টু, চল না, বাড়ি চলে চল। এবার তোদের এক এক করে ঘাড় মোটকে আমি খাবো। তুমি কে গো কাকু? আমাদের খুব ভয় করছে, তুমি সামনে এসো। আমাদিকে এত ভয় দেখাচ্ছ কেন? ওপর দিকে তাকা, আমি যে তোদের সামনে জল জ্যান্ত দাঁড়িয়ে আছি। হি হো 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 হো। উরি বাবারে, ভূত ভূত, পালা পল্টু পালা। হি হো 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 হো। তোদের ঘাড় মোটকে আমি খাবো। আরে ওঠ না পল্টু, চল ঘর যাই, আমার খুব ভয় করছে, চ না। যাবি কোথায়? আমার কাছে যে আসে সে যেতে পারে না। এবার আমি তোকে বাগান বাড়ির ভেতরে ঢুকিয়ে তোর ঘাড় মটকাবো। আয় এদিকে আয় বাচ্চা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই বাচ্চা, তোর কোথায় বাড়ি? ভূত কাকু, আমাকে ছেড়ে দাও না, আমার বাড়িতে কেউ নেই, আমার শুধু দাদু আছে। এত সহজে তো তোকে আমি ছাড়বো না। তোর নাম বল, তুই কোথায় থাকিস বল, তারপরে ভেবে দেখবো। আমার নাম পল্টু, আর আমি দাদুর সাথে ওই বিশালপুরে থাকি। ও, তুই একা তাহলে?
গো, আমি একা আর আমার দাদু থাকে। আমাকে মেরো না প্লিজ, আমার খুব ভয় করছে, আমাকে ছেড়ে দাও না। ঠিক আছে, তোকে এবারের মতন মাফ করে দিলাম, পরের বার আর আসিস না। হ্যাঁ ভূত কাকু, আর কোনোদিন এখানে আসবো না, আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, যা বাড়ি চলে যা। পল্টু, তোরা থাকবে, আমি চললাম, আর আমি এখানে কখনো তোদের সাথে আসবো না।